This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে আবাসনগুলোতে বুথ তৈরি করা নিয়ে ডিওদেরকে সতর্ক করল নির্বাচন কমিশন। নতুন ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে কেন জমা পড়ল না আবেদন? শুধু বাংলাতেই বহুতল নিয়ে কেন তথ্য নেই জানতে চেয়েছে কমিশন। গুরুতর বিষয়, আইন মোতাবেক ডিওরা কমিশনের নির্দেশ মানতে বাধ্য। প্রয়োজনীয় জায়গায় বুথ না হলে দায়িত্ব ডিইও দেবে। সিইওকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে কমিশন। বাংলা থেকে জমা পড়েছিল মাত্র 2টি আবেদন, আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম। নতুন ভোট কেন্দ্র নিয়ে ডিওরা উদাসীন এমনটাই মনে করছে কমিশন। জেলা শাসকদের সমীক্ষার অভাব রয়েছে বলেও মত কমিশনের তরফে। আবাসনগুলোতে বুথ তৈরি করা নিয়ে ডিওদেরকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। নতুন ভোট গ্রহণ কেন্দ্র তৈরিতে কেন জমা পড়ল না আবেদন? শুধু বাংলাতেই বহুতল নিয়ে কেন তথ্য নেই জানতে চাইল কমিশন। গুরুতর বিষয়, আইন মোতাবেক ডিইওরা কমিশনের নির্দেশ মানতে বাধ্য। প্রয়োজনীয় জায়গা বুথ না হলে দায়িত্ব ডিইওদের। সিইওকে পাঠানো চিঠিতে উল্লেখ কমিশনের তরফে। নিশ্চয় মনে আছে আপনাদের, এর আগে আমরা খবর করেছিলাম বাংলা থেকে জমা পড়েছিল মাত্র 2টি আবেদন। নতুন ভোট কেন্দ্র নিয়ে ডিইওরা উদাসীন মনে করছে কমিশন। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, শুভজিৎ রয়েছি। সজলদা, আপনি নিশ্চয়ই জানেন যে বহুতলগুলোতে এবার বুথ করতে চেয়েছিল নির্বাচন কমিশন, ডিওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু যে খবর আমরা পেয়েছি, দর্শকদের দেখিয়েছি, মাত্র 2টো আবেদনপত্র জমা পড়েছিল। কেন বাংলার ক্ষেত্রে এই সংখ্যাটা এতটা কম? কোথাও গিয়ে কি তাহলে ডিওরা উদাসীন এমনটা মনে করছে নির্বাচন কমিশন? আপনার কি মনে হয় কেন সংখ্যাটা কম? না, উদাসীন নয়, একেবারে উদাসীন নয়। দায়িত্ব নিয়ে তারা যাতে না করতে পারে আবাসনের ভোট, তার ব্যবস্থা করেছিল সরকার, এবং তারা এই চাপটা তাদের নিচের লেভেলের অফিসারদের দিয়েছিল। ফলে সেই মতন ডিও বা যারা ছিল তারা এই দায়িত্বটা অত্যন্ত নিপুণতার সঙ্গে সরকারের নির্দেশটা পালন করেছিল। মানে ব্যাপারটা প্রত্যেক নির্বাচনের আগে আমরা কি দেখি যে আবাসনের গেটে শাসক দল তালা লাগিয়ে দেয়, কিন্তু নির্বাচন কমিশন এবার চেয়েছিল বাইরে থেকে নয়, আবাসনের বাসিন্দারা ভেতর থেকে তালা লাগিয়ে দেবে নির্বাচনের দিন, দিয়ে অবাধ শান্তিপূর্ণ ভোট করবে। এই সরকার যে শান্তিপূর্ণ ভোট চায় না, এই সরকার যে সুষ্ঠু নির্বাচন চায় না, আবাসনের এই যে বিষয়টা এটার থেকে পরিষ্কার। একটা সরকার কত নির্লজ্জ হতে পারে যে আজকের দিনে যখন সবকিছু হোম ডেলিভারি হচ্ছে, তখন আবাসনের প্রায় 1000 খানেকের ওপর প্রত্যেকটা আবাসনে মানুষ থাকেন, কমপক্ষে ভোটার থাকেন। স্বাভাবিকভাবে এক একটা আবাসনকে ঘিরে এক একটা বুথ তৈরি হয়। সেই বুথটা যদি বাড়ির নিচে করে দেওয়া হয়, তাহলে তাদের আপত্তি কোথায়? তাদের কোথায় কোথায় ব্যথা, কোন কোন জায়গা ওদের ব্যথা হয়? ববি হাকিম মিটিং ডেকেছিল আবাসনকে নিয়ে, সেখানে মমতা ব্যানার্জি থ্রেট করেছিলেন প্র্যাকটিক্যালি যে মনে রাখবেন নির্বাচন কমিশন এই 3 মাসের জন্য আছে, তারপর কিন্তু আমার সরকার। এইসব করে যাতে আবাসনের লোকেরা নিরুৎসাহিত হয়, ভয় পেয়ে যায়, শঙ্কিত হয়ে যায় এবং এই অ্যাপ্লাই গুলো না করে তার ব্যবস্থা করেছিলেন, এবং ডিওরা সে কাজে সহযোগিতা করেছিল। বুঝতে পেরেছি, ওদের ব্যবস্থা সফল হয়েছে। হুড়োহুড়ির মধ্যে এটা করবার চেষ্টা হচ্ছে, তার প্রমাণ নির্বাচন কমিশন দিচ্ছেন। বারবার ডেট চেঞ্জ হচ্ছে, বারবার গোলপোস্ট চেঞ্জ হচ্ছে, এবং এখন এই বহুতল নিয়ে যেটা শুরু হয়েছে, আমরা বলছি যে আসলে বাস্তবের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলে এই ধরনের ঘটনা ঘটে। এত হুড়োহুড়িতে এই প্রক্রিয়া করা যায় না। এত বড় প্রক্রিয়া জোর করে করছেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, করতেই পারেন। বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে বাংলার মানুষও তো বসে থাকবেন না, তারাও যুদ্ধ করবেন। ব্যালটের ইভিএমের মধ্যে দিয়ে যুদ্ধ করবেন তারা। এবং মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই সমস্ত ষড়যন্ত্র, এই সমস্ত নীল নকশা ধ্বংস হবে। এরা সমুচিত জবাব পাবে।